নিয়ে যান আর এটা এইভাবে নিয়ে যান। এভিল প্লে করলে দেখবেন প্রচুর ফাস্ট হইছে। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি আপনাদের ক্যাপকাট ভিডিও টিউটোরিয়াল নিয়ে, কারণ আপনাদের আগের একটা ভিডিওতে আমি ভালো রেসপন্স পেয়েছি এবং এটার একটা অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা এটা দেখলে আপনারা মার্কসিং এবং কিফ্রেম সম্পর্কে ধারণা নেবেন, যেটা দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো দেরি না করে চলেন আমরা চলে যাই ক্যাপকাট সফটওয়্যারে। তো ক্যাপকাটে আসার পর দেখবেন যে আমাদের সুন্দর একটা ডিসপ্লে শো করছে, যেখান থেকে আমরা এখানে ইনপুট করতে পারবো, যেটা নিয়ে আমাদের কাজ শুরু হবে। তো চলেন আমরা একটা ভিডিও ইনপুট করি, আর একটা ভিডিও ইনপুট করি, দুইটা ভিডিও ইনপুট করি। আজকে দুইটা ভিডিও দিয়েই কাজ শেষ করব, কারণ মার্কসিং কি ফ্রেমটা আপনাদের বেসিক ধারণা দিতে পারলে আপ লেভেলে শিখতে হলে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনি কেমন ধরনের অ্যাডভান্স টিউটোরিয়াল চান, তো সেইভাবে আপনাদের দেওয়া হবে। তো প্রথমত যদি আপনারা দেখেন যে আমরা দুটো ইনপুট করেছি ভিডিও, ইনপুট থেকে আমরা যদি এটা প্লে করি, তো মিউট করে যদি প্লে করি, দেখতে পারবেন যে আমাদের এখানে একটা সুন্দর ভিডিও রয়েছে। এখান থেকে আমরা চাচ্ছি যে কি ফ্রেমটা অন করব, যে কি ফ্রেমটা হচ্ছে দেখেন, আপনি যদি রাইটে তাকান এখানে ভিডিও, অডিও, স্প্লিট, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট, এখানে ভিডিওর সাব ক্যাটাগরি হচ্ছে বেসিক, কাট আউট, মার্কসিং এবং এনহ্যান্স। তো এখান থেকে আমরা যদি পজিশন সাইজটা দেখি, যে পজিশন এন্ড সাইজ, এখানে একটা ডায়মন্ড চিহ্ন, যেখানে মাউস রাখলেই বলে দিচ্ছে অ্যাড কি ফ্রেম, এটা হচ্ছে আমাদের কাজ। তো এখানে যদি আমরা ক্লিক করি, তো দেখেন এবিল বলা হচ্ছে যে ডিলেট এ কি ফ্রেম। তো আমরা ডিলিট করব না, কারণ আমরা কি ফ্রেমের কাজ করব। দেখেন এইখানে আমাদের কি ফ্রেম চলে এসেছে। তো আমাদের যে টাইম লাইন, এখানে আমাদের কি ফ্রেম শো করছে। তো এখনো তো আমাদের কোনো পরিবর্তন হয়নি, কারণ পরিবর্তন হওয়ার কাজ আমরা করিনি। তো সামনে চলে যদি যাই, প্রথমত আমরা যদি কি ফ্রেম কাজটা নিয়ে করতে চাই, তো তার জন্য আমাদের টাইম লাইনটা একটু বড় করতে হবে, না হলে আমরা কাজটা আপনাদের দেখাইতে পারবো না। দেখেন এই যে আমাদের যে কি ফ্রেমটা আছে, এইখান থেকে আমরা কাজটা শুরু করতেছি। তো আমরা এখান থেকে এক ধাপ সামনে যদি যাই, এখন আমরা এইটাকে ছোট করে দেব। ডিসপ্লেতে একটা সুন্দর একটা দেখেন যে পাশ দিয়ে বিলাক এসেছে, যেটাকে ট্রান্সপয়েন্ট রয়েছে, যেটাই দিবেন এটা বিলাক দেখা যাবে ভিডিওটা। তো এখন আমাদের কাজটা পরিবর্তন হয়েছে। দেখেন আমরা যদি প্লে করি, জিনিসটা দেখেন আস্তে আস্তে আপনার ছোট হবে। তো আমরা চাচ্ছি যে ছোট যেহেতু হচ্ছে, আমাদের আর একটু বড় করা দরকার। তো এইখানে দেখবেন যে স্কেল, আপনি চাইলে স্কেলের এখানে ডাবল ক্লিক করে 100 করে এন্টার চাপ দিলেই দেখবেন বড় হয়েছে। তো আবার যদি আপনি চান যে এই মার্কসিং আমাদের বেশি দূরত্ব হয়েছে, এখানে কাছে আনেন, তো এখান থেকে যদি অন করেন, দেখেন এই যে ছোট হচ্ছে আবার বড় হচ্ছে। আপনি যদি আরো ফাস্ট করতে চান, এটা এইভাবে নিয়ে যান আর এটা এইভাবে নিয়ে যান। এভিল প্লে করলে দেখবেন প্রচুর ফাস্ট হয়েছে। তো আপনি এখান থেকে কিফ্রেমের কাজটা তো শিখলেন, তো এখন আর একটু বেসিকটা শিখেন। তো আপনি যদি চান যে বেসিকটা শিখবেন, এখানে সিলেক্ট করে কেটে দেন, এখান থেকে কেটে যান। আমি চাইলে এখান থেকে দেখাইতে পারতাম, আমি নতুন প্রজেক্ট নিয়ে দেখাইতেছি। তো এখান থেকে কেটে দেওয়ার পর এখন আবার আপনি ডায়মন্ডে ক্লিক করেন, মানে কিফ্রেমে ক্লিক করেন। তারপর চাচ্ছেন যে এটা আমাদের নিচ থেকে শো হবে। এখানে প্রথমত আপনি যেখান থেকে শুরু করতে চান সেইখানে রেখে, মানে যেখান থেকে শুরু করতেন সেইখানে রেখে আপনি একটু সামনে যাবেন। এই যে যে আপনার লাঠির মতো চিহ্নটা আছে, তো এটাকে একটু সামনে নিয়ে যান। সামনে নেওয়ার পর এই যে আপনার এই ডিসপ্লে যে পজিশন, এই পজিশনে এখানে ডাবল ক্লিক করে 0 দিয়ে এন্টার করে দেন। দেখেন আপনার পজিশনে চলে এসেছে। তো এখন যদি আপনি প্লে করেন, দেখেন সুন্দরভাবে এসেছে। এখন চাচ্ছেন যে কিছুক্ষণ রাখার পর যদি আরেক ভাবে শুরু করতে চান, এখন আপনি যদি এইভাবে আনেন, দেখেন এটা আবারও একটা কি ফ্রেম সেট হয়ে যাবে। তো আপনি যদি এখান থেকে যান, দেখেন যে এখানে এসছে, এখান থেকে বের হয়ে গেছে। আপনি চাচ্ছেন না এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তো এর জন্য আপনি এটা টেনে আর একটু সামনে নিয়ে যান। আবার যদি প্লে করেন, দেখবেন ওয়াও একবারে চলে যাচ্ছে। এটার কারণ হচ্ছে আপনি চাচ্ছেন যে এখানে একটু দাঁড়াবে, এর জন্য এই কি ফ্রেমটা কেটে দেন। কেটে দেওয়ার পর আপনি এইখানে নতুন প্রজেক্ট নেবেন। আপনি যদি চান নির্দিষ্টভাবে দাঁড়াবে, এই যে যে ফাঁকা জায়গাটা এখানে দাঁড়াবে, এর জন্য আপনি নতুন করে কি ফ্রেম নেবেন। আবারও বলি, নতুন করে কি ফ্রেম নিলে আপনার প্রজেক্টটা সুন্দর হবে। আর একটু সামনে গেলে এখন আপনি এটা বের করে দেন, বের করে দিয়ে দেখেন এই বিল অ্যামাজিং একটা ভিডিওর টপিক থাকবে, কিছুক্ষণ এখানে দাঁড়াবে, তারপরে বের হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ট্রিক্স, আপনি যদি কাজে লাগাইতে পারেন প্রফেশনাল এডিটর হবেন। এখন আমি যদি আপনাকে আর একটু বুদ্ধি দেই, আমি তো কাজে এসেছি বুদ্ধি দেওয়ার জন্য। তো এখান থেকে আপনি যদি আবার এখানে যদি একটু চান যে এখানে আবার আমি ভিডিওটা টাইমলাইনের থেকে
এখানে স্কেল ছোট করে পজিশন 0 করে যদি আবার মিডিলে আনি, দেখেন যে ছোট হইছে, কারণ এখানে আমরা 78 এ রাখার জন্য এটা ছোট হইছে। এখানে স্কেলটা যদি আপনি ফলো করেন তো এই সবসময় থাকবে এটা 100 এ এন্টার করেন, যে এটা 100 এ থাকবে, ফুল ডিসপ্লে পাবে। আপনি এই কনসেপ্টে রাখবেন। এখন যদি আপনি ভিডিও প্লে করেন, দেখেন কেমন হইছে। এই যে আপনার এটা বের হচ্ছে, বের হয়ে আবার যে আসছে, এটা একবার ঠেলা দিয়ে আসতেছে। আপনি চাচ্ছেন যে একবারে আসবে, এই একবারের জন্য আপনি কখনো এইভাবে যেটা দুইটা নেবেন, প্রথমত কি ফ্রেম দুইটা সেট করতে হয়, প্রথম এন্ড এবং আউট, এই দুইটা প্রথমত আপনি ভালোভাবে নেবেন। তারপর যদি আপনি চান যে নতুন ভাবে কিছু আনবেন, তো এর জন্য এইভাবে যদি দেন, কি ফ্রেম নতুন করে দিয়ে যদি আরেকটু সামনে গিয়ে যদি এটাকে পজিশন ডাবল ক্লিক করে 0 করে এন্টার করে দেন, তো এখানে আসবে। এটা হচ্ছে সুন্দর অ্যানিমেশনের একটা ধাপ। মনে করেন এখান থেকে প্লে করছে, এই যে যাইতেছে, এখন আবারও আসতেছে ফার্স্ট। আর আপনি যদি এই কাজটা যদি না করতেন, দেখাই, এই যে যদি আপনি কি ফ্রেমটা যদি সেট না করতেন, এবেল দেখেন আমাদের 3টা কি ফ্রেম না, এটা করে যাবে না, ডাইরেক্ট আবার চলে যাবে, আবার আসবে। মানে এটা একটা সুন্দর অ্যানিমেশনের ধাপ না। আপনি যে সময় অ্যাডভান্স লেভেলে প্রবেশ করবেন, তখন আপনাদের আরো কিছু দেখাবো। এখন আপনাদের এইটুকুই। তো আজকে আমি এটা কেটে দিয়ে আবার মার্কসিংটা সম্পর্কে ধারণা দেই, কারণ আপনাদের সুন্দর প্রজেক্টের জন্য আমি আজকে এসেছি। আর আপনাদের সাড়া পেলে আমি আরো ধরনের অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আজকে এইটুকুই শেখেন। তো এখন আসেন আমরা মার্কসিংটা কি আসলে, এই যে যেটা যাচ্ছি যে আমাদের এই যে উপরে যেটা অনেকগুলা ভিডিও আছে মনে করেন, এখন আমি চাচ্ছি যে দুইটা ভিডিও একসাথে শো করব, এর জন্য আমাদের মার্কসিং ব্যবহার করা হয়। চাইলে আপনি এইভাবে শো করতে পারেন। এই জায়গায় আপনি এই যে যেটা আছে এটা দিয়ে যে এটা ক্রপ করতে পারেন। এখানে প্রথমত আপনি ক্রপ করে দুটি ভিডিও দেখাইতে পারেন। এই যে দেখছেন আমি এখানে রাখি যদি, আর এই ভিডিওটা যদি আমি কপি করে, এই যে আমরা ক্রপ করছি, তো দুইটা ভিডিও আমি যদি ক্রপ করে দুইটি সাইডে রাখি, তো এখানে আমাদের ইজিলি দেখাইতে পারে দুইটা ভিডিও। টাইমলাইনে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা বিশ্রী পরিবেশে মনে হচ্ছে যে এখানে কালো, এখানেই। তো এর জন্য আমাদের একটা কাজ আছে, সেটা কি আপনারা তো জানেনই, আগেই বলেছি, সেটা হচ্ছে কি ফ্রেম। আপনি পজিশন এন্ড সাইজে গিয়ে কি ফ্রেমটা সেট করবেন এবং এই জায়গায় আসবেন, যেটা হচ্ছে ইন পয়েন্ট, এই আর উপরেরটার স্টার্ট পয়েন্ট। তো এইখান থেকে আপনি কি ফ্রেমটা সেট করে দিতে পারেন। যেমন এইখানে আপনি করতেছেন 100%, এখানে পজিশন 0 আনেন, পজিশন এখানে 0 আনার পর ভুল এটা পাচ্ছে না। কারণ কি আসলে পাচ্ছে না, আপনারা তো আগেই জানেন, কারণ আপনি এরকম ভুল করবেন, এটাই স্বাভাবিক। এর জন্য আপনি দেখেন যে আমরা যে এখানে ক্রপ করছিলাম, এই ক্রপটাকে আমরা ফুল করে দেব। জাস্ট এই যে আমাদের কাজটা ক্লিয়ার। তো এখন এটা ক্লিয়ার, এইখানে আসবেন, এইখানে আসবেন, তারপরে এখানে ক্রপ করবেন। এই যে আপনার ক্রপে যান, এই যে আপনি ক্রপ করলেন, আর এইখানে ক্রপ করলে আপনার সব চলে গেছে, যার কারণে এখানে -1000। তো এখন এই ভিডিওটা এখানে শো করছে, আর এইটা আসলে এই যে আপনার অ্যাড হয়েছে। তো এইখান থেকে যদি আপনি প্লে করেন, দেখ এটা হচ্ছে আপনার ট্রিক্স, যেটা আপনি এইখান থেকে আসতেছেন আসতেছেন আসতেছেন, এই যে আপনার হয়েছে, যেটা এখন আপনি দেখেন এটা হইলেও একটু বিশ্রী হচ্ছে। দেখেন আমি একটু সরিয়ে একটু দেখানোর চেষ্টা করি। প্রথমত এই যে এইখানে এখন আপনার গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা কেন রয়েছে, আপনি যে কালে প্রপারলি মার্কসিংটা শিখবেন, তখন আর এটা আপনার গ্যাপ থাকবে না। এখানে সব কেটে দেন, কেটে দেন। এখন আসেন, এটা আপনার ফুল এটা থাকবে, আপনি এখানে কোনো ক্রপ ট্রপ করবেন না, জাস্ট ফুল থাকবে। এই যে এখানে আপনি 0 করে এন্টার দাবান, আর এইখানের যে পজিশনটা, এই যে আপনার পজিশন, এখানে যদি দেখেন যে এইখানে আসলে এই যে আপনার এই ভিডিওটা আসতেছে, তো এটাও আপনি 0 তে এন্টার, এখানে 100 করে এন্টার, এইখানে আপনার ক্রপ না করে ফুল। তো জাস্ট এখন আপনার কাজ ক্লিয়ার। এখন যদি আপনি এইখান থেকে এই ভিডিও থেকে এর স্টার্ট পয়েন্টে যান, এখানে এটা আসছে, আপনি চাচ্ছেন দুটা শো করাবেন। এই যে এখন আপনার মার্কসিং এর কাজটা, এই যে আপনার মার্কসিং এ আসবেন, হরিজন্টাল, মিরর, সার্কেল এবং রেক্টেঙ্গেল ইত্যাদি আরো আছে। এটা স্টার আছে, পরে হার্ট মানে লাভ যাই হোক, লাভ ব্যবহার করবেন। আপনি যদি চান যে লাভ ব্যবহার করবেন, আপনি লাভ ব্যবহার করতে পারেন। আপনি সার্কেল ব্যবহার করবেন, বেশিরভাগ মানুষ সার্কেল ব্যবহার করে, কারণ এই সার্কেল আপনি এখন যদি ঘোরান, এখানে আপনি ভুল করবেন কখন জানেন, এইটা যখন আপনি ঘোরাবেন, কি রে ভাই আমি তো এইখান থেকে ঘোরাচ্ছি, এখানে দিলে এটা আসছে, এটা আসছে,
আমি তো ভালো কোনো পজিশন পাচ্ছি না। এখন এখান থেকে আপনারা হলো পজিশনটা সেট করবেন যে কোন পজিশনে আপনি চাচ্ছেন যে এইটাকে আপনি টার্গেট করতেছেন। এই যে এই বোতলটাকে টার্গেট করছেন, এর জন্য আপনি রেক্টেঙ্গেল নিলে ভালো হবে। যে হ্যাঁ, আপনি এইখান থেকে ছোট বড় করতে পারেন একবারে। এই যে দেখছেন, আপনি এখানে একে আগে সিলেক্ট করবেন, মানে যাকে টার্গেট করতে চান তাকে সিলেক্ট করবেন। বা আপনি হরিজন্টাল নিলে এখান থেকে আপনি যেখানে দেখেন ডিগ্রি দেওয়া আছে 90 ডিগ্রিতে হলো -90 ডিগ্রি, এটা মানে মাইনাসে আছে। আর আপনি যদি প্লাসে আনেন এটা ঘোরান, তো দেখেন এই যে +90 ডিগ্রি। এখান থেকে আপনি যে কোনো ভাবে নিতে পারেন। আপনি চাচ্ছেন যে এইভাবে অ্যাঙ্গেলে শো করবে, তাও আপনি পারেন। তো অ্যাঙ্গেলে রাখলে আপনাকে এখানে দেখেন দিতেছে এই যে একটা চিহ্ন, ওই চিহ্নতে বলা হচ্ছে যে আপনার হ্যাঁ এটা ঠিকঠাক মাঝে আছে। তো এখন যদি আপনি প্লে করেন, দুটা ভিডিওই আপনি একসাথে দেখতে পারবেন। দেখেন আপনি এই যে অন করছেন, দুইটা ভিডিও একসাথে দেখছেন। এখান থেকে আপনি যে কোনো পজিশন নিতে পারেন, রেক্টেঙ্গেল নিতে পারেন, দেখাইতে চান এই মাঝে দেখাইতে চান, এই পাশেরটা দেখাইতে চান, যেখানে হোক সেখানে দেখানোর জন্য আপনি এখন এই বেসিক থেকে চাইলে একে বড় বানাইতে পারেন, ছোট বানাইতে পারেন, যা করেন এখন এইখান থেকে আপনি করতে পারবেন। কারণ এটা আপনার মার্কসিং করা শেষ। এখন এর পজিশনটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে নতুন করে কি ফ্রেম সেট করতে পারেন যে এটা প্রথমত থাকবে 100, এন্টার দাবান। এই যে এই মাঝ পজিশনে থাকবে, এই যে আপনার একটা চিহ্ন দিয়ে বোঝাইতেছে হ্যাঁ এটা মাঝে আছে, আপনি এটা রাখতে পারেন। তো আপনি মাঝে রাখলেন। আর এইটা স্টার্ট পয়েন্টে আসেন, স্টার্ট পয়েন্টে এসে একে 20% করে এন্টার করে দেন, এটা ছোট থাকবে। বা আপনি চাইলে এখানে 0 এন্টার করেন, 0তে এন্টার করলে কিচ্ছুই নেই। আপনি যদি এখন স্টার্ট করেন, দেখেন এটা আস্তে আস্তে বড় হবে এবং এটার একটা পজিশনে আসবে। এটা হচ্ছে কি চাচ্ছেন এখন এইটা, এই যে পজিশনের রাখা হয়েছে, তো এইখান থেকে আপনি একে ব্যাকে বা সাইডে বা পাশে নিয়ে যাবেন, মানে আপনি শেষ করবেন এই ভিডিওটা। এর জন্য নতুন ভাবে আপনার আবার বলে পজিশনে নতুন ভাবে নেবেন, কি ফ্রেম নেওয়ার পর এখানে আসবে আর এটাকে এইভাবে সা করে বের করে দেবেন। দেখেন আপনার এটা বড় হচ্ছে, বড় হওয়ার পর আস্তে করে সা করে বের হয়ে যাইতেছে সুন্দর কি ফ্রেম। আর মার্কসিং সম্পর্কে যদি আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রবেশ করতে চান, তো আপনি কমেন্টে জানাবেন এবং অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল নিয়ে তো দ্রুততম সময়ে আমি নিয়ে আসার চেষ্টা করব। বাকিটা সময় আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। বাই।